29 তারিখ আমাদের প্রথম এজেন্ডা ছিল যে 6 তারিখে লং মার্চকে সমর্থন করা। প্রথম একটা ফার্স্ট কর্মসূচি, প্রথম কর্মসূচি ছিল 29 তারিখের এই লং মার্চকে সফল করার জন্য অংশগ্রহণ করার সাপোর্ট দেয়া 6 এপ্রিল। এবং ফার্স্ট সাপোর্ট 29 তারিখ আমাদের পক্ষ থেকে আসছে। এর আগে কিন্তু কেউ 6 তারিখের লং মার্চকে সাপোর্ট দেয় নাই। আমাদের পরে আসছে এরশাদ সাহেবের সাপোর্ট, আমাদের পরে। এমনকি আমাদের সাপোর্টে খুশি হয়ে জোনায়েদ বামুনগরী দামাত বারকাতুহুম তিনি চিটাগাংয়ের মহাসম্মেলনে ঘোষণা দিয়েছিলেন যে ইসলামী আন্দোলন আমাদের লং মার্চকে সমর্থন দেওয়ার কারণে আমাদের শক্তি এবং আমাদের হিম্মত আরো বৃদ্ধি পেয়েছে। তিনি চিটাগাংয়ে ঘোষণাও দিচ্ছেন, আমরা ছিলাম। এরপর আপনারা দেখছেন 4 তারিখে প্রত্যেকটা পত্রিকা আসছে যে আমাদের সমস্ত আমাদের আমিল মুজাহিদ পিসবুজুদ দামাত বারকাতুহুম বলছেন যে আমাদের মুহিব্বিন মুতাকিদিন মুরিদ সবাইকে এই লং মার্চকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এরপর ব্রেকিং নিউজে 5 তারিখে আপনারা দেখছেন টেলিভিশনে প্রত্যেকটা নিউজে যুগান্তর সহ সমস্ত চ্যানেলে আসছে যে লং মার্চে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা যারা দেখছেন নিউজে দেখছেন, পরের দিন পত্রিকা আসছে। কিন্তু এর আগের দিন রাত্রে আমরা সংবাদ পেলাম যে কেমন কেমন জানি আমাদেরকে অংশগ্রহণ করতে দিবে না বা কিছু এরকম শুনতেছি। এরপরে আমি হাটাজারি হজরতের কাছে বাবুনগর হুজুরের কাছে আমি মোবাইল করলাম, হজরতের সাথে কথা বলতেছিলাম। হজরত দামাত বারকাতুহুম আমার সাথে সেই আগের ভাষায় কথা বলতেছেন, খুশি হয়ে কথা বলতেছেন, বাবা তুমি কেমন আছো? আমি তো হুজুর আপনার সাথে তো আমি দেখা করার জন্য অপেক্ষায় আছি। আমি রাজশাহী থেকে চলে আসছি রাত্রি, 2টা মাহফিল একেবারে তাৎক্ষণিক ক্যান্সেল করে লং মার্চে অংশগ্রহণ করার জন্য আমি আপনার সাথে কখন দেখা করার জন্য আসবো। এর মধ্যে হজরতের থেকে মোবাইলটা কে বা কারা নিয়ে গেছে, হুজুর কথা শেষ করতে পারেননি। যাই হোক, পরিস্থিতির একটু অবনতি দেখছি। তা আমি চিন্তা করলাম যে হজরত তো দাওয়াত দিছে, সে আমাদের সেরেতাজ, আমার সাহেব, হজরত তো আমার সাহেব, সে আমার মুরব্বী। শুধু তাই নয়, আব্বাজান ইন্তেকালের পরে হজরতকে সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা গ্রহণ করছি। এবং হজরত গর্ব ভরে স্নেহ ভরে তিনি এইভাবে বলতেন, ওদের বাপ নাই, ওরা তো আমাকে পিতার মতো মনে করে। হাটাজারি হজরত মতাংশ দামাত বারকাতুহুম এইভাবে সবার কাছে বলতেন যে ওদের তো বাপ নাই, ওরা আমাকে পিতার মতো মনে করে। জমিয়াতুল ফালা এমন কোন সমাবেশ নেই যেখানে আমাকে হুজুর বলতেন না। হুজুর আমাকে বলতেন যে তোমাকে আসতে হবে। আমার দাওয়াত টাওয়াত সব বাদ, আমি সাথে ক্যান্সেল করে আমি যে কোনো প্রক্রিয়া হজরতের ডাকে সাড়া দিতাম। হজরত তো আমাকে এত স্নেহ করতেন, সে আমার শায়েখ, এমনকি আমাকে ইজাজত দিচ্ছে। হজরত এত স্নেহ তিনি আমাকে করেন, এত তিনি আমাকে মোহাব্বত করেন, কেন করেন জানি না। জোনায়েদ বাবুগণের দামাত বারকাতুহুম আমাকে এত বেশি মোহাব্বত করেন, স্নেহ করেন, যা সামনাসামনি না দেখলে বুঝাই যাবে না। হাটাজারির সাথে দেওবন্দির সাথে আমাদের এমন সম্পর্ক, আপনারা জানেন হাটাজারির আগের যে মুহতামিম হযরত হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও চরমোনায় গেছেন। তার একটা ঘটনাও আছে। তিনি যখন চরমোনায় গেছেন তখন দূরের থেকে দেখেন এক ব্যক্তি ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকতে আসে। আরেক মুজাহিদ টাইমে ধরছে, তুমি ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকলা, বাম পাও দিয়ে ঢোকো। এইটা হুজুরের কাছে এত বেশি আসর হয়েছে। হুজুর হাটাজারির বক্তব্য দিয়েছেন যে ওখানে তো সুন্নাতের ডাইরেক্ট আমল দেখে আস, সানবীর পরিবেশ আমরা সেখানে দেখে আস। এরপরে হাটাজারি বর্তমানে আমার হযরত দামাত বারকাতুহুম তিনি চরমোনায় তো বারংবার গেছেন, মাত্র 3 মাসের আগেও তিনি গেছেন। কাশেম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হাটাজারি তিনি রীতিমতো চরমোনায় যাইতেন। জোনায়েদ বাবুনগর হুজুর তিনিও মধ্যে যান। শাইখুল হাদিস আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও চরমোনায় গেছেন। চরমোনায় হাটাজারির বড় বড় ওলামায়ে কেরাম তো জানি, এবার আপনার মেখালের নোমান সাহেব হুজুর সহ অন্য ওলামায়ে কেরাম গেছেন। কত মাহফিলেও হাটাজারি হযরতরা গেছেন। এরপরে আপনার শেখ সাহেব হুজুর তিনি সব সময় চরমোনায় মাহফিলে যান। এই বছর তো ঢাকার থেকে বহু দেওবন্দি ওলামায়ে কেরাম তারা চরমোনায় গেছেন। এবং আমাদের প্রত্যেকটা মাহফিলে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম আমাদের চারপাশে থাকেন প্রত্যেকটা মাহফিলে। এবং আমাদের কওমি মাদ্রাসার যত বড় বড় মাহফিলগুলি হোক না কেন সেখানে আমরা থাকি, তাদের সাথে যোগাযোগ রাখি, যাদের আমাদের সম্পর্ক আছে। যাই হোক, এরপরে হঠাৎ আমরা যখন বুঝতে পারলাম যে কেমন কেমন ঘটনা ঘটছে, এরপরে আমি ফরিদাবাদের মুফতি আব্দুল মুহতামিম আব্দুল কুদ্দুস সাহেব আমার বর্তমানে মোবাইল দিলাম।
হুজুর ঘটনা কি হইল, কেমন হইতেছে? যাই হোক, আমি বাবুনগর হুজুরের মোবাইল দেওয়ার পরে হুজুর বলছে আমরা তো মেহমান, আপনার অমুকের সাথে আলোচনা করেন। এরপর হেমায়ত ভাইকে বললাম যে তার সাথে আলোচনা করেন। আমি চিন্তা করছি হুজুর আমাকে যখন জমিয়তুল ফালায় বক্তব্য দেওয়ার আগে হুজুরে আমার এই মাথায় রাখবে না কোথায় রাখবে, হুজুরে মানে এমনি শুরুও করে তো, আর ছেলে হিসেবে দেখে এই জন্য সে খুব মানে যা আমার মধ্যে মান মাদাহাকা ওলা ইসব ভিকা ফাঁকা। যাই হোক, এরকম ভাবে মানে হুজুর আমাকে খুব বেশি করে করতেন। কিন্তু হযরতে দেখলাম তিনিও নিজের মানে একটু ভারাক্রান্ত কণ্ঠেই বললেন যে অমুকের সাথে আলোচনা করেন। আমি হেমায়ত বলে আলোচনা করেন। যাই হোক, এরপরে যখন ঘটনা অন্যদিকে মোড় নিছে, কি শুনলাম একটা বই লেখা হয়েছে। কি বই? এরকম ওলামাদের বিরুদ্ধে নাকি কিছু 5 জন ওলামা না 6 জন ওলামার বিরুদ্ধে কি বই লেখা হয়েছে। এর জন্য তারা খুব ক্ষিপ্ত। আমাদের হেমায়ত সাহেব হুজুর তিনিও জানেন না, আমাদের মহাসচিব হুজুর জানেন না বই সম্পর্কে। আমাদের তো জানার প্রশ্নই আসে না, আমরা জানিই না। তারা বললেন আমাদের থেকে তো রেজুলেশন হয় না, আমরা কিছুই জানি না, এটা তো আমরা জানিই না। না আপনাদের অফিস থেকে বিক্রি হয়েছে, তো তাও আমরা জানি না। আর অফিসটা তো আপনারা দেখেন বড়, আমরা থাকি এই সাইডে, এই দিকে কোনো ঘটনা ঘটতেও পারে, কারণ ষড়যন্ত্র কিন্তু সব জায়গায় থাকতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই। যাই হোক, এরপরে আমরা তদন্ত করে আমরা একে দেখলাম আমাদের নামনু মুন্সি যার নামে বইটা ছাপানো হয়েছে, আপনি কি জানেন? না হুজুর আমি জানি না, আমি তো এরকম বই লেখার মতো তো সেই যোগ্যতা আমার মধ্যে নাই। এবং আমি বিবৃতি দেন, আমরা বিবৃতি দিলাম। এই বিবৃতি আসছে ওই এটা পত্রিকাটা ইনকিলাব দেখছেন কিনা অনেকেই, ইনকিলাবে আসছে। এরপরও আমরা বললাম হুজুর এই বইয়ের সাথে আমরা সম্পৃক্ত না, আমরা জানি না, আমাদের সংগঠন সম্পৃক্ততা নাই, তাহলে আছে। এরপর আমরা চিন্তা করলাম থাকতেও পারে, আমরা খুঁজিয়ে দেখার চেষ্টা করলাম কারা এই কাজ করছে, কাদের দ্বারা এই কাজ করছে। এরপরে যখন আমাদের মধ্যে খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ একজনের সম্পৃক্ততা আছে আমাদের অগোচরে, আমাদের অজানায়, তখন আমরা সাথে সাথে তাকে বহিষ্কার করছি। সাথে সাথে বহিষ্কার করছি যে তোমাকে এত বড় সাহস কে দিছে, তুমি হলো ষড়যন্ত্রের মূল, তুমি হলো হোতা। আমরা বৈঠকে বৈশা যার তার পানিশমেন্ট সাসপেন্ড করা, তাকে অব্যাহতি দেয়া, তাকে অব্যাহতি দিয়ে দিচ্ছে। আমি বলছি কোনোদিন জানো এই অফিসের মধ্যে তোমার 2 পাওই না দেখি, তোমার চেহারা যেন না দেখি, এইভাবে তাকে বলতে বের করে দিছে। ঈশ্বর আমাদের খোদার কসম আল্লাহ পাকে হাজির নাজির দাঁড়িয়ে বলতে পারি ওই বইয়ের সাথে ইসলামী আন্দোলনের পিসাব চরমনাই আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম করে বলতে পারি ঈশ্বর আমাদের কোনো সম্পর্ক নেই। যে ব্যক্তির সাথে সম্পর্ক আছে থাকবে তাকে আমরা বহিষ্কার করছি, ভবিষ্যতেও যদি কারোর সাথে সম্পৃক্ত দেখি তাকে ভবিষ্যতে বহিষ্কার করব। যাই হোক, এরপর আমি চিন্তা করছি আমার সাহেব সে ডাক দিস, এখানে স্টেবিলিটি দরকার, আমরা তো কর্মিতা, আমরা তো সহযোগী, এখানে স্টেবিলিটির দরকারটা কি? এরপরে আমি আমাদের লোকজন কালকেও আমাকে নরসিংদী এক মাহফিলে চরের থেকে বলে হুজুর যখন আমরা টলার পথে আসতেছিলাম ডাকাইতে ধরে এমন পিটান আমাদেরকে পিটাইছে, বলে সমাবেশে যাও ছাত্রলীগের পর এমন পিটাইতে আমাকে বেহুশ করে ফেলাইছে। আমরা শুনলাম সেই আপনার মাওয়ার থেকে, সে একেবারে ওই আপনার নবীনগর থেকে আমাদের লোকজন সব পায়ে দলে হাইটা তার সমাবেশে উপস্থিত হয়েছে। এখান থেকে প্রায় আমি একটা মিছিল নিয়ে প্রায় 30-40 হাজার লোক নিয়ে আমি সামনে আস্তে আস্তে অগ্রসর হলাম। আমি চিন্তা করছি পিছনে যদি থাকি, এইটা আমার ভুলও হতে পারে সিদ্ধান্ত, আমি চিন্তা করি যদি পিছনে থাকি তারা বলবে হুজুর আসে নাই আর আসেই নাই। তা আমি চিন্তা করলাম যে তুমি যাই যা চিন্তা করো না তোমাকে সোরেঙ্গা নেই। তা আমাদের তো হযরতের সামনে মাটি তো ভালো কথা, যেখানে থাকে বসে তার আপত্তি কোথায়? কি কথা ঠিক না? অনেকে বলছে যে বহু বহু তাওয়াজ আমি তাওয়াজই দেখি না। এখনো চরমনায় যদি কলটল নষ্ট হয়ে যায়, ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যায়, বাস আমি জামা কাপড় খুলে অলরেডি কাজ করা শুরু করে দিই এখন মিস্ত্রি হিসাবে এখন পর্যন্ত। তারপর আমি চিন্তা করলাম যে একটু সামনে গিয়া স্টেজের সামনে বসবো। তারপরে আমি আস্তে আস্তে স্টেজের কাছে গেলাম, গিয়া সাহেব বসেন, আমি একটা পেপার লাগিয়েছে বাস আলহামদুলিল্লাহ সেখানে বসে গেলাম। এখন আমাকে দেখতেছে, সবাই দেখতেছে, আলহামদুলিল্লাহ আমি উপস্থিত, সবাই দেখেন আসি মাঠের মধ্যে, কি বল মাঠ ছাড়বো না, কি কথা ঠিক না? এর সারি মাঠ ছাড়বো না, মাঠ নাস্তিকদের দখলে দেওয়া যাবে না, কি কথা ঠিক না? তাতে যেখানে যে রাখুক অথবা নাই রাখুক। এরপরে আলহামদুলিল্লাহ
একজন স্টেজের কর্মী, সে এসে বলতে শুধু স্টেজে চলেন। তো আমি চিন্তা করলাম সিদ্ধান্ত এক ধরনের, তারপরে এই ব্যক্তি আমাকে স্টেজে ডাকতেছে, তো কি জানে কিনা আমি মনে মনে চিন্তা করলাম। আমি বললাম, ভাই আপনি কি ইজাজত পাইছেন, ওপিনিয়ন নিয়ে আসছেন নাকি? তাহলে হ্যাঁ হুজুর ইজাজত হয়েছে। আমি দাঁড়াইলাম, আবারও প্রশ্ন করলাম, ভাই আপনি কি যাইনা আসছেন, আমাকে স্টেজ যাওয়ার জন্য বলছে, আপনার যাইনা আসছেন? তাহলে হুজুর যাইনা আসছেন। এক কদম দিয়ে এখানে মনের মধ্যে সন্দেহ, কি কথা ঠিক না? আমি আবারও প্রশ্ন করলাম, আপনি কি যাইনা আসছেন? তাহলে হ্যাঁ যাইনা আসছেন। আমাদের মহাসেব হুজুর, সেও সন্দেহ, সেও জিজ্ঞাসা করছে কি আপনি কি যাইনা আসছেন? তাহলে যাইনা আসছেন। আলহামদুলিল্লাহ, এতবার তাহকিক করার পরে ব্যক্তি যেহেতু বারবার রিপিট করতেছে, অবশ্যই দিন যাইনা আসছে। এরপর আমি পাশের বেড়া পায় হইলাম, পার হওয়ার স্টেজের দায়িত্বশীল কর্মী, আমি তাকে সালাম দিয়ে হাত মোসাফা করলাম, কিন্তু ব্যক্তি মনে হয় মস্তিষ্ক ছিল, সে হাত বাড়াইতে মনে হয় সক্ষম হয় না। আমি টান দিয়ে হাতটা নিয়ে নিলাম, এবার আমি তার কানের কাছে গিয়ে সালাম দিলাম। আমার মনে হয় ব্যস্ত থাকার সালামের জবাব নিতে পারে নাই। আবারও আমি সালাম দিলাম, আবারও চিন্তা করতে মনে হয় চিন্তা খুব বিভোর, হয়তো আমার সালাম শুনতেছে না। আবারও কানের কাছে গিয়ে সালাম দিলাম, আবারও 3 বার সালাম দিলাম। সালাম দেওয়ার পরে সে বললেন যে স্টেজে কোনো জায়গা নেই। আমি বললাম, ভাই স্টেজের জায়গা আমি আসতেছি, আমি স্টেজের জায়গা নেই, স্টেজে ওঠার জন্য তো আসি নেই, আমি তো মাসের জন্য আসছি, কোনো অসুবিধা নেই ভাই। আমি এরপর ওই যে খোলা জায়গার মধ্যে বসে গেলাম এবং দেখতেছে আনিজি তাদের চোখের সামনে চোখ পড়ে আমার চোখে, মনে করতেছে এটা আনিজি মনে হইতে আছে। তা আমি চিন্তা করলাম যে না, একেবারে একটু আড়ালে বসতে হয়। এরপরে আমি আমাদের মাওলানা ওই কামাল মুস্তফা, ওকে সামনে দিয়া আমি বলছি, আমি একটু পিছনে বসে, তুমি আমার সামনে দাঁড়াও। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মাঠে ছিলাম, অংশগ্রহণ করছি, হজরতের ডাকে আমরা আসি, হজরত ছেড়ে তার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়ি নেই, আলহামদুলিল্লাহ এখনো আছি। এরপরে যে ঘটনাটা এটা নিয়ে ঘটতেছে, অনেকে ভাবছে আমরা বিবৃতি দেব, সাংবাদিক সম্মেলন করব, অমুক করব, তুমুক করবো, কি কথা ঠিক না? অনেকের মনের মধ্যে মনে করছে ঢোলটা তো মাঠে খাইরা দিছি, হয়তো কেউ ভালো মতো ইচ্ছা মতো পিটাইবে, এরকম কারোর ধারণা ছিল। কিন্তু আমরা চিন্তা করছি না, তুমি ঢোল ছাড়ছো, কিন্তু লাঠি কারোর কাছে দেওয়া যাবে না। ঢোল থাকুক, ঠিক কথা ঠিক না, কিন্তু লাঠি দেওয়া যাবে না। অনেক অনেক পরামর্শ দেওয়ার পরে আমি বলছি না, এই চিন্তা করি না যে লাঠি কারোর কাছে দিয়ে দেবো, এই চিন্তা যেন কেউ মত্ত না হয়। শুধু তাই নয়, আমি এরকম অবস্থা করে যারা বেদাত, যারা মুশরিক শিরক, এদের মধ্য থেকে টেলিফোন আসে। আমি বলি, শোনো, তোমরা এই চিন্তা করিও না যে স্টেজে ওঠা না দেওয়ার কারণে কোনো মুশরিক এবং বিদআত হিসেবে সর্বনাইটা কথা বলবে, এই চিন্তার জন্য তোমরা মত্ত হয়েও না, এই খুশি হওয়ার কোনো লাভ নাই, কি কথা ঠিক না? এরপরে আমাদের থেকে একবার চুপ, কোনো কথা বলিনি, একটা কথাও না। কেউ দেখাতে পারবেন না যে একটা কথা আমাদের কেন্দ্রের থেকে, আমাদের তরফ থেকে, এমনকি সবকটা লেসান বলতে যে কথা আছে, এরকম একটা কথা আজ পর্যন্ত, এই দাঁড়ানোর আগ পর্যন্ত একটা কথা আমাদের থেকে বের হয়নি, একটা কথাও না। কার বিরুদ্ধে কথা বলবো, কার বিরুদ্ধে কথা বলবো, কাকে নিয়ে কথা বলবো, কাকে নিয়ে কথা বলবো, কার বিরুদ্ধে কথা বলবো? সেটা আমার ছেলে তাজ, আমার শায়েখ, আমাদের মুরব্বী, আমাদেরকে ছেলে হিসাবে সে জানেন, আমাদেরকে স্নেহ ভাব তিনি আদর করেন, ভালোবাসেন। হয়তোবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরে আল্লাহর হাবিবদের সন্দেহ করতে পারেন, তাহলে হযরত তো নবীর চেয়ে বড় হয়ে যান নাই, কি কথা ঠিক না? তাহলে কিছু তো হতেই পারে। হযরতের এই কথাগুলি এমন ভাবে সাজায়া বলে, হযরত এইটা করছে, আপনার বিরুদ্ধে এই কথা বলছে, অমুকের বিরুদ্ধে এই কথা বলছে, অমুকের বিরুদ্ধে এই কথা বলছে। আর হযরত যারা আল্লাহ ওয়ালা হন, তারা তো সাদা সিধাই হয়ে থাকেন, একটু কোমল হৃদয়ের মানুষই হয়ে থাকেন। হয়তোবা আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা হে তুমি তো জানো আমি পারি, আমি পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পবিত্রতা বয়ান করছেন, তিনি তেনার বিরুদ্ধে আয়াত নাযিল করছেন। আমি বিশ্বাস করি, আমি ইনশাআল্লাহ আজকে আমি মুফতি মিজান সাহেবের কাছে বলছি, আজকে ওলামায়ে কেরামের কাছে বলছি, আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক এই আবরণ দূর হবে, মেঘ মুচিত হবে, ইনশাআল্লাহ সূর্য পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস আমার আছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হেফাজতের সাথে আমাদের কি সন্দেহ থাকবে কেন, দ্বন্দ্ব থাকবে কেন? হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন, আমরা হলাম রাজনৈতিক সংগঠন। এদেশে হাজারো অরাজনৈতিক সংগঠন আছে, কার সাথে দাওয়াত ইসলাম আছে, দাওয়াতুল হক আছে, ইসলাম আফসার ইসলাম আছে, বহু সংগঠন দেশে আছে, কি বলা ঠিক না? খতমে নবুয়াত সংগঠন আছে। কাজেই অরাজনৈতিক সংগঠনের সাথে আমাদের দ্বিধাগ্রস্ত মতনৈক্য হওয়ার কোনো প্রশ্নই তো আসতে পারে না। আসবে কেন? এটা আসতেই পারে না। সাময়িক যে ভাবে কিছু কিছু লোক
এই ঘোলা পানিতে মাছ শিকার করা চক্রান্তে লিপ্ত। দীর্ঘদিন পর্যন্ত যারা আমাদের সাথে মতানৈক্য সৃষ্টি করতে পারে নাই, ওলামায়ে দেওবন্দের সাথে, ওলামায়ে হকদের সাথে, আজকে তারা মনে হয় জন্য তাদের ঘরের মধ্যে মিষ্টি বিতরণ করতে আসে। কিছুটা না হইলেও যদি দুশ্মন একটু চিন্তাগ্রস্ত হয় তাও কম কিসে, কি কথা ঠিক না? দুশ্মন যদি একটু চিন্তাগ্রস্ত হয় তাও তো কম না, কি কথা ঠিক না? যদি দেখা যায় যে দর্শের মধ্যে, হাদিসের দর্শের মধ্যে চরমনে একটু বদনাম, একটু তাদের বিরুদ্ধে একটু কটূক্তিমূলক আচরণ, আলোচনা একটু ওলামায়ে কেরামের মুখ থেকে বের হয়, তাহলেও তা আসলে দুশ্মনদের এটাও বহুত বড় পাওনা, এটা কিন্তু কম পাওনা না, কি কথা ঠিক না? এইটাও কম পাওনা না। যাই হোক, যেই দিকে যেইভাবে আসলে তো বর্তমান মানুষের চোখ কান একেবারেই খোলা, মানুষ তো আসলে খুবই সচেতন, তারা খুব সচেতন, তাদের চেহারা, তাদের চক্ষু, তাদের কান খুবই সজাগ, কি কথা ঠিক না? কি হইতেছে, কেন হইতেছে, হযরতকে কেউ কিছু আড়াল করতেছে কিনা, তার কাছে সমস্ত সংবাদটা ঠিক মতো পৌঁছতেছে কিনা, এই ব্যাপারেও আমরা অনেকটা সন্দিহান। আমার মনে হয় যে হযরতের কাছে যথাযথ অনেক খবর সেখানে ঠিক মতো পুষতে পারতেছে না, কি কথা ঠিক না? আপনারা জানেন হাটাজারিতে যে ওলামা সম্মান হয়েছিল, সেখানে পীর সাহেব হুজুর বলছিলেন যে হুজুর, দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন এবং আমাদের যত চেষ্টা, আমাদের সাধনা, আমাদের রক্ত সব অন্যরা ঘরে তুলে নিয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরাম যদি আমরা একত্রিত হই, আমরাই বিশাল একটা শক্তি, আমাদের কাছে ওদেরকে আসতে হবে, আমরা ওদের কাছে যাবো কেন? তিনি এই কথা বলছিলেন। যাই হোক, এর প্রেক্ষিতে আরেকজনে কিছু কাউন্টার বক্তব্য দেওয়ার কারণে, আবুল ফজল ফয়জির সাথে তুলনা করার কারণে, মৌদুদী সাহেবের সাথে তুলনা করার কারণে সেখানে বিতর্কের সৃষ্টি হয়েছে। এরপরে আমিল মুজাহিদ পীর সাহেব দামাত বরকত বললেন, হযরত আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, একটু মতানৈক্য সৃষ্টি হয়েছে, আমরা সবাইকে মাফ করে দেন। হুজুরে বললেন, আমি সবাইকে এখনো মাফ করে দিলাম, ভবিষ্যতে যাবে সব মাফ করে দিলাম। হুজুর এইভাবে তাদেরকে আদর কইরা এবং পীর সাহেব হুজুরের পিঠের উপর হাত দিয়া তিনি দোয়া করলেন, আবেগ আপ্লুত অবস্থায় কান্নাকারি রোল পড়ে গেছে। আমির মুজাহিদ পীর সাহেব হুজুরের পিঠে হাত দিয়া বলছেন, আল্লাহ তুমি চরমনে পীর সাহেব কবুল করে নাও, চরমনে পীর সাহেব কবুল করে নাও। এরকম ভাবে তিনি দুইবার তার এই মোনাজাতের মধ্যে পিঠে হাত দিয়ে এইভাবে দোয়া করছেন। এইভাবে চলতেছে বর্তমানে যেই অবস্থা আমাদের মধ্যে, একটু কাদা সরাসরি চলতেছে। আমি অনুরোধ করবো, হাতে জোর অনুরোধ করবো, কেউ যেন কোনো অবস্থাতেই হেফাজত বা আমাদের সেরে তাস, সকলের মুরব্বী, আমার শায়েখ, আমাদের মুরব্বী যাকে বাপের মধ্যে শ্রদ্ধা করি, এই হযরতের ব্যাপারে, ওলামায়ে কেরামের ব্যাপারে কোনো ফেসবুকে লেখনির মাধ্যমে, গজল আবৃত্তির মাধ্যমে আমাদের কোনো লোক একটা কথাও, একটা তিল পরিমাণের কথা কেউ বলবেন না। এইটা আমার অনুরোধ, এইটা আমাদের আদেশ, কি কথা ঠিক না? কোনো অবস্থাতেই না। আপনাকে যত বলে বলুক, আরে ভাই একটা বই লেখছে ওই ইসি দিয়া, আপনার ওই আটরশি দিয়া, চরমনাই পীরের গোমরফা, বন্ড পীরের, চরমনের বন্ড পীরের গোমরফা। আর ভাই এই ময়দানে তো গালি গুলাস, বদনাম, অমুক তমুক, এইগুলোতে খাইতেই হবে। আমরা এত ক্ষিপ্ত হই কেন? আমাদের যদি প্রতিদিন আওয়ামী লীগের দালাল বলতেছে, কেন আওয়ামী লীগের দালাল বলবেন? আওয়ামী লীগ সে ধর্মনিরপেক্ষ সংগঠন, তার সাথে ইসলামের কি সম্পর্ক আছে? আচ্ছা, নিজের ভালো তো পাগলেও বুঝে, কি বুঝে কি বুঝে না? আপনি যে বলছেন আওয়ামী লীগের দালালি করি, আচ্ছা দালালি করার জন্য একটা স্বার্থ লাগবে না? আমি দালালি করবো কেন? আমি আপনার কাছে যাবো কেন? স্বার্থ লাগবে না? সেই স্বার্থটা কি? হয়তো টাকার স্বার্থ হবে, অথবা ক্ষমতার স্বার্থ হবে, এছাড়া কোনো স্বার্থ নেই। কারোর সাথে দালালি করবো কেন? হয়তো ক্ষমতার স্বার্থ হবে অথবা টাকার স্বার্থ হবে, কি কথা ঠিক না? আচ্ছা, আমরা তো কারোর সাথে জোটবদ্ধভাবে এমপি নির্বাচনই করি না, তাই ক্ষমতার স্বার্থের কোনো প্রশ্নই আসে না, কি কথা ঠিক না? আর টাকার স্বার্থ, আমি কালকে মাহফিলে বলছিলাম, আমাদেরকে বাদ দেন, আমাদের অনেক গরিব মুজাহিদ আছে যারা আল্লাহকে ভয় করে। এরকম একটা মুজাহিদের কাছে 100 কোটি টাকা দিয়া পড়েন, এটা হারাম। আমি বিশ্বাস করি ওই 100 কোটি টাকা লাথি মার কিন্তু হারাম গ্রহণ করবে না। আপনি কি ভাবতেছেন? গর্ব করে বলতে পারি আল্লাহ তাআলার শুকর হিসাবে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস বলতেছি, আমার মনে পড়ে না বড় হওয়ার পরে কার গাছের থেকে একটা বড়ই কোনোদিন সিরা খাইছে না বইলা আলহামদুলিল্লাহ মনে পড়ে না, এটা মনে পড়ে না। চরমনাই মাদ্রাসার ফান, আমাদের ফান সম্পূর্ণ আলাদা, বিশাল এক সীসাকলা প্রাচীরের ন্যায়
শুধু তাই নয়, কোনোদিন যদি মাদ্রাসায় এক ওয়াক্ত খানা খাই, সেই এক ওয়াক্ত টাকা আমরা দিয়ে দিই। এক ওয়াক্ত খানা খেলে টাকা দিয়ে দেই। যদি মাদ্রাসাটা বাস ব্যবহার করে, সেই মাদ্রাসার বাসের টাকা দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আমার বাবা, আমার দাদা এবং আমাদেরকে যেইভাবে শিখায় গেছেন, যে তিনি বলতেন পরের মাল আগুন, মাদ্রাসার টাকা আগুন, হারাম হারাম। এমনকি আমার পোলাকে আমি পরীক্ষা করছি, আমার ছোট্ট পোলাকে পরীক্ষা করছি, যে একজনকে বলছে দেখো তো, বলবার যে এইটা ওই অমুকের টাকা আমি চুরি করে নিয়ে এসে টাকাটা ধরা হতো। আমার ছোট্ট বাচ্চা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সে বলছে হারাম টাকা আমরা ধরি না। আজীব ব্যাপার। যার মধ্যে ঈমান আছে, যে ইসলাম, তা নামাজ পড়ি কেন, রোজা কেন রাখি, যে হারাম টাকাই খায়। ইদা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হারাম ফামাওয়াহু জাহান্নাম। তাহলে কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন পর্দা করবো? কাজে ঘটনা যে আওয়ামী লীগের দালালি করলে সেটা কুফরি হবে, সে ধর্মের উপকার, তার মানে ইসলাম তো নেই, সে নাস্তিকদের দোষ। কি কথা ঠিক না? এটা দালালি করবো কেন, কারণটা কি? বিএনপি দালালি করবো কেন, কারণটা কি? কি কারণে করব? আপনাদের ধারণা কি? আচ্ছা, আমাদের সংগঠন সম্পর্কে কি বিএনপি আওয়ামী লীগ জানে না? যদি সিট চাই আমাদেরকে সিট দিবে না? আজকে একটা কথা বলতে হয়, যদি এমপি বা মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন থাকতো, তাহলে 2001 এমপি হইতাম এবং মিনিস্টার হওয়ার স্বপ্ন সেদিকে পালন হইত। লিয়াজু কমিটির প্রধান ছিলাম আমি 2001-এ। বিএনপির কাছে বারবার বলছি যে আপনারা এই শর্তগুলি মানেন। সে বলছে আমরা ক্ষমতার রাজনীতি করি, আমরা আদর্শ রাজনীতি করি না। যাই হোক, এই সমস্ত ভিতর কথা বলার দরকার নেই। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি, ইসলামের রাজনীতি করি। ইসলামকে অগ্রসর করার জন্য চেষ্টা করি। আমরা ক্ষমতাকে কুক্ষিভূত করার জন্য চেষ্টাও করি না। সেই সাধনা, সেই মেধা আমাদের মধ্যে নাই। যাই হোক, বলতে পারেন যে আওয়ামী লীগ আপনাদেরকে সুযোগ দেয়, এই একটা প্রমাণ কি? আওয়ামী লীগ আপনাদেরকে মিটিং মিছিল করার সুযোগ দেয়, অন্যকে দেয় না। দেয় না কাকে? ইদানি সবাইকে দেয় না, সবাই করে না। ঘটনা হয়েছে চরমোনায়, কাজটা শুরু হয়েছে প্রায় 50-60 বছর আগের থেকে। ঘরে ঘরে অনেক জায়গায় মুজাহিদ আছে, অনেক মুজাহিদের ছেলেরা এসপি আছে, ডিআইজি আছে, এমনকি হাই লেভেলের একেবারে সচিব পর্যন্ত চরমোনায় মুজাহিদদের ছেলে আছে, কারোর ভাই আছে, কারোর খালু আছে। এক ভিপি, এক বড় ইউনিভার্সিটির ভিপি, সে আমাকে বলতেছে হুজুর আমার নানার সাথে ছোটবেলা আমি চরমোনায় যেতাম। এরকম বহুত আপনার অফিসার লেভেলে সব জায়গায়। এবং আপনারা জানেন অনেকে বলে আমরা আওয়ামী লীগের দালাল। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন মন্ত্রীদের সাথে আমাদের কোনো কথাই হয় না। গেলাম মোহাম্মদপুর এক কওমি মাদ্রাসা ওলামায়, তখন ওই জাহাঙ্গীর কবির নানক, তখন তার সাথে প্রথম দেখা হয় আমার। অথচ সে বরিশালের মানুষ, আমাদেরকে শ্রদ্ধা করে। বরিশালের যে এমপি হোক না কেন, যেই মন্ত্রী হোক না কেন, তাদেরকে আমাদের ঐতিহ্যগত ভাবে তাদের সব করার একটা শ্রদ্ধা আমাদের প্রতি থাকে। এমনকি আলতাফ চৌধুরী, যিনি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে তো দ্যাটহীন কণ্ঠে বলে আমি চরমোনায় মুড়ি। এরপরে এখন যে আইন ইশারা আপনার ওই ধর্ম প্রতিমন্ত্রী সাধারণ সাহেব, সে তো দ্যাটহীন কণ্ঠে চরমোনাইকে মহাব্বত করে। এমন এমপিরা, আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন এমপিরা, মিনিস্টার, এই যে কিশোরগঞ্জে মাহফিলে গেছি, বিএনপির আমলের ডক্টর ওই শিক্ষামন্ত্রী কে ছিল না, ওসমান সাহেব, আমি ওসমান ফারুক সাহেব, যতক্ষণ আমি মাহফিল করছি ততক্ষণ আমার পাশে বসা ছিল। আমি যাই গাজীপুরে, ধর্মমন্ত্রী ছিল আব্দুল মান্নান সাহেব, আমার পাশে বসা থাকে। এই যে মিরপুরে যাই, এমপিরা আমার প্রায় জায়গায় এমপিরা তারা মাহফিলে অংশগ্রহণ করে। যেহেতু আমাদের কাজটা পীরমুড়ি জেলার কাজ শুরু হয়েছে 50-60 বছর আগের থেকে, এদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, এমনকি আপনি বাউফল এরিয়ার, পটুয়াখালী এরিয়ার, দক্ষিণ অঞ্চলের একজন বড় অফিসার পাবেন না যেই অফিসারের একজন আত্মীয় স্বজন চরমোনাই মুরিদ নেই। এর একজন অফিসার আমাকে দেখাতে পারবেন না দক্ষিণ অঞ্চলে। কাজে ঘটনা হয়েছে আমরা যেহেতু একটা মধ্যপন্থা অবলম্বন করতেছি, এর জন্য আওয়ামী লীগের আমরা শত্রু, বিএনপির আমরা শত্রু, আর শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। কি কথা ঠিক না? যেহেতু আমরা মধ্যপন্থা অবলম্বন করার কারণে আওয়ামী লীগ চায় না আমাদেরকে পিটান দিয়া, আমাদের অত্যাচার করিয়া বিএনপির সাথে মিলাই দাও, আর বিএনপি চায় না আমাদেরকে সমালোচনা করিয়া তারা আওয়ামী লীগের সাথে মিলাই দাও। এটা রাজনৈতিক কৌশল, এটা হিসাব বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন দুইজনে আপনার মারামারি শুরু করছেন, মাঝখানে একজন ব্যক্তি আছে, আপনার তখন আপনার থিওরি থাকবে কি, এই ব্যক্তি আমার পক্ষ অবলম্বন না করুক, তার পক্ষ অবলম্বন না করুক। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নো আওয়ামী লীগ, নো বিএনপি, এটা আমরা প্রত্যেকের হৃদয় অঙ্গম করতে সক্ষম হয়েছি। বিদায়ী তারা চিন্তা করে যে ইসলামী আন্দোলন যেই ভাবে চলে চলতে দেও। কি কথা ঠিক না? ওরা ওদেরকে অত্যাচার অবিচার করিয়া
কোনো পক্ষে মিশাইয়া দেওয়ার রাজনীতি কোনো পাগলও করবে না। এটা কোনো পাগলের থিওরি না, এটা কেউ করতে পারে না। শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামে পাকের মধ্যে ফরমান, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুস্তিদ আর তাকওয়া আজ পর্যন্ত কোনো জাতীয় গুনাহ তারা করে নাই, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত করে নাই। তার শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ এখন পর্যন্ত করে নাই ওপেন ভাবে। আল্লাহ পাককে ভয় করি বিধায় ফাকশাইনাও ফামলা ইসরুন, এটাও হতে পারে। এরপর হাদিসের মধ্যে আসছে না, আল্লাহু ইয়াইদু হাযা দ্বীন বিরুল ফাযিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাজিলের দ্বারা দিনে খেদমত নেয়। কি কথা ঠিক না? বন্ধ করে না মানে আমাদের গণ অবস্থানে আমাদের পিটাইয়া আমার মেজো ভাই মোসাদ্দিক বিল্লাহ মাদানির পাও ভেঙে দেয় নাই, আমাদের হেমায়ত সাহেব সেদিনকে গুলি করে তার মাথার মধ্যে আঘাত করে নাই। শুধু তাই না, আব্দুল সত্তার সাহেব আছেন, এই আব্দুল সত্তার সাহেব দাঁড়ান আপনি। এই আব্দুল সত্তার সাহেবের সেই গণ অবস্থানের সময় যখন ওখান থেকে যাওয়া ধরছে আওয়ামী লীগের ক্যাডাররা, দুশ্মনেরা ইসলামের, তার এমন পিটাইছে পিটাইয়া সমস্ত মাথা ফাটাই হলাইছে এই আব্দুল সত্তার সাহেব। আমাদের ছাত্র আন্দোলনের মারছে। শুধু তাই নয়, হরতালের সময় আমাদেরকে এমন পিটাইছে যা আপনার টেলিভিশনে দেখছেন, সেই কেসগুলি আজ পর্যন্ত আমাদের দিকে যায় নাই। শত শত কেস হরতালের সময় আমাদের উপরে আসে। কাজে ওরা তো আমাদের বন্ধু না। ওরা জানে যে ইসলাম এবং মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষবাদীদের বন্ধু হতে পারে না, এই থিওরি ওদের জানা আছে। কিন্তু ওরা কৌশল করতেছে। ওরা আমাদের দিকে কিসের জন্য তাকায়, কি করতে চায়? গত পরশুও, কয়েকদিন আগেও নরসিংদীর মাহফিল বন্ধ করে দিস, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিস, এরকম বন্ধ করতেছে। আমরা তো আমাদের মাঠ পর্যায়ে কাজ করতেছি, বিভিন্ন ভাবে কাজ করতেছি। কাজে কেউ যদি অহেতুক সন্দেহমূলক বলেন যে আওয়ামী লীগের দালাল, আমি আমার বন্ধুদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনার কাছে কি কোনো দলিল আছে? যদি দলিল না থাকে তাহলে একজন আলেমের বিরুদ্ধে আপনার কমপক্ষে তোহমাত দেওয়াটা ঠিক হবে না, যে ঠিক না। আজকে দেখেন ওলামায়ে কেরাম যেখানে বিরোধিতা করবে জামাতের, যেখানে আজকে ওলামায়ে কেরাম সমালোচনা করবে মওদুদী সাহেবের, যেখানে ওলামায়ে কেরাম আজকে সমালোচনা করবে আটকশি, সুরেশ্বর, মাইজবান্ডার, অমুক তমুক, রাজারবাগ, দেওয়ানবাগ, বেদাতীদের, সেখানে ওলামায়ে কেরাম কেন চরমনের আপনার মোকাবেলা করবেন, কেন বিরোধিতা করবেন? আমরা তো ওপেন দ্যাট থিং করতে বলতে চাই, যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে ধরিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ ওপেনে সবাই সামনে, জাতীয় ভুল হইলে জাতীয়ভাবে ক্ষমা চাবো, যদি কোনো গোপনীয় ভুল হয় গোপন ভাবে ক্ষমা চাবো। ভুল শুধরানোর মধ্যে আপত্তিটা কোথায়, অসুবিধাটা কোথায়? কি কথা ঠিক না? এর জন্য আমি আমার ওলামায়ে কেরামদেরকে, আমার বন্ধু হাবাবকে বলবো, আমার শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরামদেরকে বলবো, হেফাজত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। সেটা ইস্যু ভিত্তিক একটা সোচ্চার আওয়াজ। কি কথা ঠিক না? আর ইসলামী আন্দোলন তারা তো নিজেরাই বলে হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, কাজে এর সাথে দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না, দ্বন্দ্ব রাখবো না। কেউ যদি আমাদেরকে দূরে ফেলেই যেতে চায়, ইনশাআল্লাহ আমরা তাদের কাছে যাব। তাদের কাছে জায়গা না দিলে দূর থেকে তার দিকে আমরা তাকায়া থাকবো। কি কথা ঠিক না? স্টেজে জায়গা না থাকলে মাঠে থাকবো ইনশাআল্লাহ। তাদের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সাথে যে কর্মসূচিগুলি তাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ ইসলাম এবং দ্বীনের সাথে হবে, তাদের সাথে থাকবো। তবে মুনাফিক তো সব জায়গাতেই আছে, থাকবে, তাদের থেকেও আমাদের সতর্ক হতে হবে। যদি আমি ওলামায়ে কেরামকে প্রশ্ন করি গঞ্জে জঙ্গে জামাল কেন হইল, আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। যদি বলি জঙ্গে সিফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে, কার জন্য হয়েছে, অমনি আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। আমরা যদি বলি পলাশের যুদ্ধে কেন সিরাজউদ্দৌলা হারলো, আপনারা অমনি বলবেন যে মীর জাফরের জন্য হয়েছে। আমি যদি প্রশ্ন করি যে টিপু সুলতান মহীশূরের যুদ্ধে কেন হারছে, অমনি আপনারা বলবেন মীর সাদেকের জন্য। আপনারা যদি বলেন স্পেন কেন ধ্বংস হয়েছে, তখন আপনারা আবু দাউদ আব্দুল্লাহর জন্য। তাহলে এরকম ভাবে ধ্বংস করার জন্য বেশি লোকের প্রয়োজন নেই, ইঁদুর একটাই যথেষ্ট। গতকালকে মোবাইল চার্জ দিস, মোবাইল চার্জার 2টা চার্জার একটা ইঁদুর কেটে ফেলে। কি কথা ঠিক না? মাইকের তার কাটার জন্য একটা ইঁদুরে যথেষ্ট। এই ইঁদুর থেকে আমাদের সতর্ক থাকতে, ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তাআলামুন। এই কথাগুলি আল্লাহ পাক কেন বলছেন, এদিকে খুব আমাদেরকে খেয়াল রাখা চাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আহলে হকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক আল্লাহ পাক সবাইকে আমাকে দান করেন। আর কোনো অবস্থাতে কাদা ছড়াছড়ি
কথোপকথন, লিখুনি, সেটা আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কেউ যদি ব্যক্তিগতভাবে করে থাকেন তাকে আমরা নিন্দা জানাইতেছি, তারা ধিক্কার করতেছি, এবং তার সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আপনার ধৈর্য ধারণ করে এতক্ষণ আসছেন, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আবার ইনশাআল্লাহ যদি কোনো সময় স্মরণ করি আপনারা আবার একটু কষ্ট করে আমরা সাড়া দিবেন, এই আশাবাদ। না, এখানে প্রশ্ন অনুষ্ঠান না, এটা সাংবাদিক অনুষ্ঠান না, আজকে প্রশ্ন দেওয়া হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, হে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করে দেন, ভুল বুঝাবুঝি দূর করে দেন। আল্লাহ, যদি আমরা ক্ষতিকর হয়ে থাকে আমাদেরকে চিহ্নিত করে দেন, অন্য কেউ যদি ক্ষতিকর হয়ে থাকে তাকে চিহ্নিত করে দেন, আপসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইয়া আল্লাহ, নাস্তিক মুরতাদ এবং তাদের দোসরদেরকে হেদায়েত দিয়ে দেন। ওদের কপালে যে হেদায়েত না থাকলে আপনার নমরুদ ফিরআউন সাদ্দাদকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের শায়খ ও মুর্শিদ হাটহাজারীর মোহতারাম সাহেব হুজুর দামাত বরকাতুহুমের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত, নেক হায়াত আপনি কবুল করে নেন। আমাদের আমিরুল মুজাহিদ হুজুর পিসা হুজুর দামাত বরকাতুহুমের দীর্ঘ হায়াত, নেক হায়াত আপনি দারাজ করেন। আমাদের সবাইকে আপনার একজন সৈনিক হিসেবে কবুল করে নেন, সৈনিক হিসেবে কবুল করে নেন। আল্লাহ, মরতে তো একদিন হবে, সেই মরার শহীদ মৃত্যু দান করিয়েন। আল্লাহ, মরা তো একদিন লাগবে, সেই মৃত্যু আপনি শহীদ মৃত্যু দান করেন। আল্লাহ, আমার ওলামায়ে কেরাম এখানে আসবে, আল্লাহ আমি তাদেরকে কিছুই করতে পারি না। আল্লাহ, আপনি পরিপূর্ণ জাযায়ে খায়র দান করিয়েন। আল্লাহ, জাযায়ে খায়র দান করিয়েন। আপসের মধ্যে মিল মোহাব্বত উৎপাদনশীল পয়দা করিয়ে দেন। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।